আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ শুক্রবার, তাই আয়াত আজানকে নিয়ে একটু বের হয়ে গেলাম একটু ঘোরার জন্য। আয়াত আজ কয়দিন ধরেই বলতেছে আয়াত একটু খেলা করতে যাবে মান্ডা বালুর মাঠে। তো বললাম ঠিক আছে, আজকে যখন ওয়েদারটাও ভালো, তার জন্য আমি আয়াত আজান আর ওর বাবা তিনজন মিলেই রওনা দিয়ে দিলাম বালুর মাঠে যাওয়ার জন্য। আর আজকে দুপুর দিকে অনেক বৃষ্টি হয়েছিল, তাই ওয়েদারটা খুবই সুন্দর, ঠান্ডা ঠান্ডা। আর আমরা অনেক দিন পরেই মান্ডা এই গ্রিন মডেল টাউনে আসলাম। অনেক দিন যাবৎ আসা হয় না, অন্য অন্য জায়গায় যাওয়া হয়, কিন্তু মান্ডাতে সহজে ওর বাবা আসতে চায় না পেক কাদার জন্য, আর খুব জ্যাম থাকে, এটার জন্য ওর বাবা যেতে চায় না। তো আজকে তাও জোর করে আয়াতে বায়না ধরেছে যেহেতু, তাই নিয়ে যাওয়া হলো। আর ভিতরে পুরো পার্কে, এটার বালুর মাঠের ভিতরে কিন্তু অনেক বড় পার্ক, এটাকে সবাই মিনি কক্সবাজারও বলে। এখানে যাত্রাবাড়ি, শনিয়াকড়া, কোনাপাড়া, অনেক দূর দূর থেকেও কিন্তু অনেকজন আসে এখানে ঘোরার জন্য। আর আজকে ওয়েদারটা খুবই ভালো। আর এখানে এসে দেখলাম সবসময় কিন্তু এখানে পানি থাকে না, তা আজকে আবার পানি আছে, এখন মনে হয় সিজন চলতেছে এর জন্য। তো সবাই বিকেলে নৌকা দিয়ে ঘুরতেছে। তো ওর বাবাও বারবার বলতেছে যে চলো আমরাও নৌকা দিয়ে ঘুরি। তো একবার বলতেছি যাব, আবার বলতে যেহেতু আজান ছোট, আজানকে নিয়ে এই নৌকাতে উঠবো না। তা ওর বাবা জোর জবরদস্তি করতেছে যে চলো আজকে ওয়েদার ভালো যেহেতু ঘুরি। তাই আমি আসলাম, ঠিক আছে তাহলে চলো আমরা ঘুরবো। তাই কথা যে কথা সেই কাজ, ওর বাবার কথাই আমরা নৌকা নিয়ে নিলাম। 200 টাকা দিয়ে হচ্ছে পুরো এইখানটা ঘুরাবে, প্রায় কমপক্ষে আমাদের 20 থেকে 25 মিনিটের মতনই ঘুরিয়েছে, 200 টাকা নিয়েছে। তো টাকা অনুযায়ী ভালোই আছে, ঘুরতে কিন্তু খুবই মজা লেগেছে, খুব সুন্দর বিকেল যেহেতু, খুব সুন্দর বাতাস ছিল, তাই ঘুরতেছি। আর আমাদের মতো এখানে অনেকগুলো নৌকা আছে, সবাই এখানে এসে এসে দেখতেছি গাড়ি দিয়ে এসে গাড়ি রেখে এই নৌকাগুলো দিয়ে ঘুরতেছে। আমরা ওখানে বাইকটা পার্কিং করে রেখে এসেছি। আর আজান তো খুবই খুশি। আজানকে জিজ্ঞেস করতেছিলাম যে গোসল করবা, আজানে বলতেছে হ্যাঁ, আজান গোসল করতে চায়, ও ভাবতেছে যে এটা হচ্ছে সুইমিং পুল। আর আয়াত বারবার পানির দিকে বলতেছে পানি ধরবে, কিন্তু এখানে পানি কিন্তু বেশ ভালোই পানি আছে, তাই ওদেরকে মাঝখানে নিয়ে বসে আছি। আমি খুব ভয় পাই নদীতে, আমার খুবই ভয় লাগে, তাই আমি নৌকা দিয়ে ঘোরাটা একটু কম পছন্দ করি, বেশি পছন্দ করি না আমি নৌকা দিয়ে পানির ভিতরে ঘুরতে, যেহেতু আমরা কেউই সাঁতার জানি না সেটার জন্য। তো আমরা এখন নৌকা থেকে নেমেও গিয়েছি, এখন আয়াতের বাবা আবার হুন্ডাটা নিচ্ছে। আয়াত যেহেতু পার্কে যাবে, এই মিকি মাউস যে হাউসটা আছে সেই হাউসটাতে উঠে খেলা করবে। এটা বাসা থেকে আজকে 2-3 দিন ধরেই বলতেছে যাতে ওকে ফ্রাইডেতে আমরা এখানে খেলার জন্য নিয়ে আসি। তার জন্য এখন আমরা আবার এই যে পার্কটা, এটা প্রায় অনেকগুলো, এই হাতের ডাইনে হাতের বামে অনেক পার্ক এটা। তো আমরা সবচেয়ে বড় যে পার্কটা আছে সেটার ভিতরে আমরা আসলাম বাইক নিয়ে। আর এখানে দোলনা বলেন, নৌকা বলেন, নাগরদোলা, বাচ্চাদের যত রকম প্লেন রাইড সব কিছু আছে। তো আয়াত আর আজানকে দুজনকে মিকি মাউসটাতে উঠিয়ে দিলাম। জনপ্রতি বাচ্চাদের 100 টাকা করে নেয়। তো কোনো সময় বা কিছু আমাদেরকে বলে নাই, আমরাই ওদেরকে প্রায় 10-15 মিনিটের মতো খেলা করে আমি আর ওর বাবা যেহেতু বাইরে দাঁড়িয়েছিলাম, তারপর ওদেরকে নিয়ে এসে পড়েছি। কিন্তু এটা মনে একটা সময় আছে, যখন বেশি বাচ্চা থাকে তখন ওরা বলে দেয়, কিন্তু যখন একটু কম থাকে, আজকে যেমন একটু মোটামুটি কমই ছিল, এর জন্য আর আমাদের সময় কিছু বলে দেয়নি। আর আয়াত আজান তো খুব মজা করে খেলতেছে,
আজান যেহেতু ছোট মানুষ, আমি ভয় পাচ্ছি যে আজান নাকি পড়ে যায়, কিন্তু আজান সবচেয়ে বেশি মজা করে খেলেছে, আয়াতের থেকেও বেশি। ওকে তো জোর করেও নামাতে পারি নাই, অনেকবার নামানোর চেষ্টা করেছি, কিন্তু না, আজান কোনোভাবেই নামবে না, আজান খেলাই করবে। তো ওর বাবা ওদের সাথে দাঁড়িয়ে আছে, আর আমি একটু বললাম যে ওরা যেহেতু ওর বাবা দাঁড়িয়ে আছে, আমি একটু আশেপাশে দেখলাম এত সুন্দর সুন্দর এখানে শাড়ি বিক্রি করতেছে। শাড়িগুলো দেখে খুবই ভালো লাগলো, কিন্তু খুবই খারাপ লাগলো যে এগুলো হচ্ছে বেবিদের, মেয়ে বাবুদের যে ছোট বাবু সেগুলোর শাড়ি, কিন্তু আমাদের শাড়ি না, এগুলো মানে একটু ছোট, কিন্তু শাড়ির কোয়ালিটি বা শাড়ির ডিজাইনগুলো খুবই সুন্দর। পরে মন খারাপ হয়ে গেল, আবার চলে আসলাম আয়াত আজানের কাছে, যেহেতু টেনশন লাগে, ওর বাবা দাঁড়িয়ে আছে, তাও কেন জানি মনে হচ্ছে যেহেতু আজান ছোট, আজান যদি ব্যথা পায়, যেহেতু এখানে অনেক বড় বড় বাচ্চারাও খেলতেছে, তাই আবারও গেলাম। আর এখানে আবার আরেকটা দেখলাম যে পানির ভিতরে হাঁসগুলো শুধু ঘুরে এতটুকুই, এটা দেখে তাও মানুষ উঠতেছে। আর ওই যে আজান টুক 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 করে একটু কষ্ট হচ্ছে, এটা যেহেতু অনেক উঁচা, সবচেয়ে বড় মিকি মাউস হচ্ছে এটাই এখানে। আর আজান খুব কষ্ট করে, যেহেতু উঁচা, আস্তে আস্তে করে উঠতেছে। আর আয়াত তো এক লাফ দিয়ে উঠে যে ওখানে লাফালাফি করতেছে, আর আজানে অনেক কষ্ট করে উঠে, প্রায় অনেকবার উঠে খেলা করেছে। দুই ভাই খুব আজ মজা করেছে। এই যে এখন নামবে দুজন মিলে, আয়াতকে বলতেছি যে তুমি আজানকে নিয়েই নামো, কিন্তু আয়াত শুনে না, আয়াত একা একাই নিজেই নেমে যায়। তাও এই যে এখন দুই ভাই একসাথে নামবে, ওই দেখেন আজান কিভাবে নামলো, ওর নামার স্টাইল দেখলে ভয় লাগে। তো অবশেষে ওর বাবা খুব জোর করে টেনে দুই ভাইকে নিয়ে আসলো, আর বললো যে চলো আমরা দই ফুচকা খাই, আমাদের দই ফুচকা এই বালুর মাঠের খুবই পছন্দ, কিন্তু এখন কেন জানি আজকের দই ফুচকাটা ভালো লাগে নাই বেশি একটা, ফুচকাগুলো কেমন জানি একটু নরম নরম টাইপের লেগেছে। তাও কি করার, 2 প্লেট অর্ডার করেছে, কষ্ট করে খেতে হয়েছে। আর আয়াত আজান তো খাবেই না, ওরা দুজন খাবে কোল্ড কফি। তো আমরা ফুচকা খেলাম, আর দুই ভাইকে 2টা কোল্ড কফি কিনে দিয়েছি। শুধু নামেরই কোল্ড কফি, খামের কোল্ড কফি না। আমার কাছে তো আয়াত থেকে নিয়ে একটু টেস্ট করেছি, একদমই ভালো লাগে নাই, জাস্ট দুধ আর কফি দিয়ে বানিয়ে দিয়েছে, সেটাই হচ্ছে কোল্ড কফি। তো আমরা এখন আবার রওনা দিয়ে দিয়েছি, চা খাবো। আমাদের এই মান্ডাতেই একটা দোকানের মালাই চা এত মজা লাগে, সবসময় আমরা গেলে এই দোকানটা থেকে আমরা চা খাই। যত মটকার চা, নবাবি চা, যত কিছুই বলেন, আমার কাছে ওগুলো শুধু নামেই পছন্দ, ওগুলো খেতে কিন্তু ভালো লাগে না। সবচেয়ে ভালো লাগে অরিজিনাল খাঁটি দুধের মালাই চাই। তো এখন খাচ্ছি, আজানও বায়না ধরছে, আজান যেহেতু আমি যখন চা খাই, আজানে একটু একটু করে আমার সাথে চা খেতে চাই, তো ওখানে গিয়েও বলতেছে ও চা খাবে। তো চা খেয়ে বের হতে হতেই কিন্তু, যেহেতু এখন আমার কাছে মনে হয় যে মাগরিবটা একটু আগে চলে আসছে, দিন মনে হয় একটু ছোট হয়ে আসতেছে, বের হতে হতেই কিন্তু মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। আর দেখেন সুবহান আল্লাহ, আকাশের কালার মানে এত সুন্দর, এর ভিতর আবার একটা প্লেন যাচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। মান্ডা থেকে আমরা বের হতে হতেই প্রায় 5 থেকে 10 মিনিটের ভিতরে আকাশ দেখেন পুরো অন্ধকার নেমে গেল। আর আমরা বাসায় চলে এসে পড়লাম। শুক্রবারটা আমাদের কিন্তু ভালোই গেল, বাচ্চারা খেলে যদি শান্তি হয়, এটাই আমাদের কাছে ভালো লাগে। তো আজ এই পর্যন্তই রইল, আল্লাহ হাফেজ।